এই যে আপনার প্রজেক্টটা করছিলাম, কিন্তু এই জায়গায় হুম। দুইটা সমস্যা হয়ে গেছে। সমস্যা এক নাম্বার হইতেছে, দেখাই, যে হুম। ওই এডিট করতে গেলে দেখেন কি আসে, এই লেখাটা আসে এডিট করতে গেলে। আর আরেকটা কি সমস্যা এডিট হচ্ছে, করতে গেলে? মানে বা কোনো একটু দেখান প্রোডাক্ট তো। কোনো আচ্ছা। প্রোডাক্ট এড করতে গেলাম, সেটা যখন আবার এডিট করতে যাই, আচ্ছা, কি হলো সব আবার। এখানে তো ডাটা আসে নাই। অ্যাজাক্স এর কাজ হয়নি তো। আচ্ছা দেখেন, আমি দেখাই। ডাটা ম্যাঙ্গো, এই যে এই লেখাটা আসে, আর এই যে ডাটা এই জায়গায় আসছে, কিন্তু ওই চেক আউটে দিলে, মানে চেক আউট হয় কিন্তু পরে আর কাজ করে না। এই যে চেক আউটে ক্লিক করলে আর আসে না। এই দুইটা সমস্যা। হুম। এটা তো বড় সমস্যাই মনে হচ্ছে। হুম। দেখেন এই যে কি কি বলছে। Got error MySQL. আপনি কি অ্যাজাক্স এর কাজ করেছেন? হ্যাঁ, উপরে একটা প্রথম কথা, ফোল্ডারই তো হ্যাঁ, আছে। এই যে এখান থেকে রিলোড দিই, এখানে যখন আপনি এডিটে ক্লিক করবেন, আগের ডেটাগুলো তো এখানে চলে আসার কথা। এটা আসে নাই কেন? কনসোল লগে কি কোনো ইরর দিয়েছে? বেশি এডিট, সরি লাগবে। এডিট, এই যে একটা ইরর দিচ্ছে। লাইসেন্স কি বলছে? আনকোড সিনট্যাক্স আনএক্সপেক্টেড টোকেন এট দ্য বিয়ার হুম। জেসন। এখানে জেসনে ইরর দিয়েছে, হ্যাঁ, বড় ইরর, মোটামুটি ভালো। এটা ফিক্স করতে সময় লাগতে পারে। আচ্ছা, দেখি। এখানে জেসন ডাটাটা কই? ফুটারে রাখছেন নাকি? ক্যাসে বিরাট সেরা জানো। উপরের দিকে। উপরের দিকে? এডিট, এডিট, এডিটে মডেল কই? মডেল চেক আউট না, চেক আউট আমি ইয়াতে, এটাই তো ইয়াতে চেক আউট যাবো। পেজ। অ্যাডমিন পেজে। এটা কি চেক আউট পেজ ছিল? এটা অ্যাডমিন পেজ না একটা? এটা একটা অ্যাডমিন পেজ তো, তাই না নাকি? অল প্রোডাক্টস, তাই না? এখানে কাজ করতেছেন। অল প্রোডাক্টস এর মধ্যে এইখানে যে সন্ধ্যাটা, হ্যাঁ, এডিট প্রোডাক্ট বাটনে যখন ক্লিক করবেন একটা কল ব্যাক ফাংশন রান হয়ে যাবে। এই না বুঝে করেছেন এমনি। আইডি নিছেন দিস ডাটা আইডি। আপনারটা দেখে দেখে করছি। দেখে দেখে করছেন? এটা তো ভুল হয়ে গেছে। আচ্ছা, তারপর এডেক্সে দিছেন ইউআরএল, এই ফোল্ডারের ভিতরে এডিট প্রোডাক্ট ডট পিএইচপি। ডাটা কি দিছেন? আইডি দিছেন।
মেথড কি দিচ্ছেন? পোস্ট দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এটা কি দিচ্ছেন? আইসি দিচ্ছেন। তাহলে এখানে হচ্ছে এডিট প্রোডাক্ট ডট পিএইচপি, এডিট প্রোডাক্ট ডট পিএইচপি। কানেকশনটা ঠিক আছে? লোকাল হোস্ট রুট, প্রজেক্টের নাম ঠিক আছে? এই প্রজেক্ট হবে না, এস বাদ যাইবো তো মনে হয়। আই হাই। এটা কারেকশন করছিলাম। দেখতে হইব যে ওই জায়গায় আছে, পিএসপি টা খোলা আছে উপরে, পরের ট্যাবটাতেই তো। প্রজেক্ট এরকম আছে। এবার হচ্ছে এডিট দিই। এই যে এইটা হচ্ছে আসল জিনিস। আহারে দেখছেন, বলছিলাম কি ছবি টবি সব পাবে, আপনি তো কাজ করেই যেতেছিলেন, দেখছেন এবার ছবি সব পেয়েছে। ছবি সব পেয়েছে। আচ্ছা, এটা গেল একটা। এবার এডিট করার পরে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, এটা দিয়ে জেসন দিয়ে দিচ্ছে। যখন সাবমিট করা হবে তখন কি হবে? এবার সমস্যা চেক আউট পেজে। না, অল প্রোডাক্টস এখনো ঠিক হয়নি তো। হুম। এখানে মডেল আছে, ডিলেট মডেল, এডিট মডেল। আচ্ছা, ইমেজ টিমেজ দিয়েছেন, বাটন কি দিয়েছেন, নেম, আইডি দিয়েছেন, এডিট আইডি একটা হিডেন। এখন দেখি একটা জিনিস হয় কিনা। এখানে ল্যাপটপের জায়গায় দিলাম হচ্ছে গিয়ে মায়ের কাছে বেস্ট ল্যাপটপ, এরকম কিছু লিখে দিই। বাকি যা যা আছে জিনিসের উপরে দিয়ে দিন। ইয়েস, হয়ে গেছে। নাম চেঞ্জ হয়ে গেছে না? নামটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা গেলে একটা ভুল ঠিক করে দিলাম। ভেবেছিলাম এই ভুলটা ঠিক করতে সময় লাগবে, কিন্তু লাকিলি সময় লাগলো না। বলছি ভাইয়া আমার যে আরেকটা ডেটাবেজ যে চেক আউট পোস্ট। কাজ করে না। ওই যে পরের টেবেই আছে। অনেকটা দাঁড়ান, এখান দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, কই একটা প্রজেক্ট কই? প্রজেক্ট ওই যে দুইটা ট্যাবের পরেই আছে খোলা। প্রজেক্ট সরাসরি ঢুকলে কি আসে? অ্যাডমিন প্যানেল। হ্যাঁ আসে তো। দিব। দেন। আচ্ছা, আসছে। একটা এতগুলা কার্টে, ওকে। চেক আউট, এখানে বলতেছে চেক আউট ডট পিএইচপি নামে কোনো ফাইল নাই। তবে কি আপনার আসলেও নাই? নিচে আছে কম্পোনেন্টের মধ্যে। চেক আউট ডট পিএইচপি কম্পোনেন্টের ভিতরে আলাদা পেজ না? আপনি তো এইভাবেই করছেন। না, এখানে তো না, এটাতে ওই কম্পোনেন্ট যে ডট উপরে, চেক আউট। এই যে প্রথমটাই উপরে তো চেক, কম্পোনেন্ট এটা এর পরেরটাই কম্পোনেন্টের তো। ভেতরে, এটা তো কম্পোনেন্টের ভিতরে। আপনার এটা আসে কোন পেজে? আসে হচ্ছে গিয়ে কি বলে, হোম পেজে আসতেছে, তাই না? বা এইখানে, এই যে এখানে কোথায় আসতেছে? আপনি বলছেন প্রজেক্টের মধ্যে কম্পোনেন্ট দিচ্ছেন, দিচ্ছেন না তো প্রজেক্টের মধ্যে সরাসরি চেক আউট দিচ্ছেন। তাহলে কম্পোনেন্টে আলাদা ফাইল থাকতে পারে, কিন্তু আমার চেক আউটটা তো লাগবে। চেক আউটটা আসলে আমি কম্পোনেন্টের বাইরে নিয়ে আসি, মুভ দিয়ে দিই। এবার দেখি কোনো লাভ হয় কিনা। এবার রিলোড হয়। আচ্ছা, আগে এ পেজে যাই। এই আসছে না কেন? ওকে, আসে, এরপর চেক আউট না, আসছে তো। তাহলে পাত্তা বুঝান না হয়তো ঠিক মতো, তাই না? এইভাবে ফাইলের ঠিকানায় যদি ভুল থাকে, এখন একটু আগে আপনার কি দেওয়ার দরকার ছিল?
কম্পোনেন্টের ভিতরে চেক, কম্পোনেন্টে আমি কি রাখছি, হয়তো ভাগ করে কোনো পেজের জিনিস রেখেছি। সরাসরি চেক আউটটা কি কম্পোনেন্টে রাখার কথা না মনে হয়। তো এই করতে থাকেন। ঠিক আছে। বের হয় কেমন এখান দিয়ে? ওই যে স্টপ শেয়ার। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি ভাই যেন, কার সমস্যা যেন? চলে গেছে, আসবে চলে হয়তো গেছে? বা। আসবে, আবার আসে, উনি আসে, ইব্রাহিম ভাই। হয়তো কানেকশন চলে গেছে। আরে, মাত্র বলতে নিছিল কি ঝামেলা তার। শেষে দেখায়েন। হুম। হ্যাঁ, আমার একটু ডাটা বেজে সমস্যা হচ্ছিল তো। আসছেন না? কই গেছিলেন? আমার হচ্ছে নেটের সমস্যা ছিল, ওই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে শেয়ার করেন স্ক্রিন। আচ্ছা, করছি। স্ক্রিন শেয়ার, ইন্টারেস্ট সাইট। দেখতে পাচ্ছেন স্ক্রিন? মাত্র আসছে। হুম। দাম আমি ওপেন করি না। আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট রেখেন। হ্যাঁ, করেছি। এই দেখেন, এই যে ডেটা পেজে সমস্যা হয়েছে। এই ডেটা পেজে কি প্রবলেম, আমি কিছু বুঝতে পারছি না। ওই আপনি আগের দিন দেখিয়ে দিয়েছিলেন না ডেটা আর ব্যাকআপ থেকে এ করতে, তা আমি করেছিলাম, সমস্যা হয়েছিল বলে। এর আমি ইনপুট ডেটাটা করছি না, যে ইনপুট করার ওই ডাটাটা আমি এ করে নিয়েছিলাম, ডাউনলোড করে নিয়েছিলাম ওই টেবিলটা, এই সে। তো এবার এখানে আমি, ভাই একটু আমি মনে হয় টিপ মারতেছি আপনার এখানে আচ্ছা, যাই হোক, করেন করেন। দাঁড়াবেন, দাঁড়া একটুখানি। এই তো হম। ইনপুট করার পরে এটা দেখাচ্ছে, এইসব কোনো কি দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। আর আমার এই প্রবলেমটা কেন হচ্ছে, বারবার ডাটা পেজের সমস্যা হচ্ছে। ইনপুট করছেন পর হয়েছে? না, ইনপুট করে এই দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে নয়েস করলে। এরপরে এবার ইনপুট করার করলাম তো, কিন্তু এখানে সেই ইনপুট, ডেটাবেস নেই, দেখাচ্ছে 3 নম্বর, হেডার 3 নম্বর লাইন। আর এখানে দেখেন, হেডার 3 নম্বর লাইনে এই ডেটাবেস আছে। আচ্ছা ঠিক আছে, একটু আমাকে অ্যাক্সেসটা দেন। হ্যাঁ, 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 নেন, 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 দিলাম। আপনি দেখেন কি বলতেছে। এই নামে কোনো ডাটাবেস পাচ্ছে না, ই কমার্স প্রজেক্ট এই নামে কোনো ডাটাবেস সে পাচ্ছে না খুঁজে। তা আপনার ডাটাবেসে যদি যাই, তাহলে দেখেন আসলে এই নামে কোনো প্রজেক্ট নাই। আপনি কোথায় হুম, ইনপুট হুম। করতেছেন? সরাসরি ইনপুট করবেন না, আগে ডাটাবেস খুলে নেবেন। হ্যাঁ, এই যে ডাটাবেজের নাম কি, ডাটাবেজের নাম হচ্ছে ই কমার্স প্রজেক্ট, এটাকে ক্রিয়েট করে নেন। ক্রিয়েট করার পরে এই যে ই কমার্স প্রজেক্ট আসছে না, এর পরে এটাকে সিলেক্ট করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে ইম্পোর্ট দেন। ইম্পোর্ট দিয়ে হচ্ছে কি আপনার, ইম্পোর্টের নাম কি, ফাইলটা কই আপনার? ওই তো এটা উপরে। হ্যাঁ, হ্যাঁ, দেখি দিয়ে ওই। আপনি নিচে গো দিয়ে দেন, ইম্পোর্ট দিয়ে দেন। তাহলে দেখবেন হচ্ছে এটা ইনপুট করার পরে এই যে ই কমার্স প্রজেক্ট, হ্যাঁ, এটা কিছু আসছে? হ্যাঁ, কিছু আসে নাই তো, তাহলে কি ইম্পোর্ট হলো? সেটা তো আমি বুঝাচ্ছি না। হ্যাঁ, ওই আচ্ছা, এ করেন তো ওই, মানে নাই ব্যাকআপের এখন সমস্যা ইরর হচ্ছে। নাই। এমনি ডাটাবেস তৈরি করেছে সেটা ঠিক আছে, কিন্তু ডাটাবেসে যে ইম্পোর্ট করছে
ইম্পোর্ট করে কি ফাইল ইম্পোর্ট করলাম, কোনো লাভ হলো না তো। ই কমার্স প্রজেক্ট, এখানে ইম্পোর্ট দিলাম, ইম্পোর্ট দিয়ে কমার্স প্রজেক্ট ডট এসকিউএল হুম। দিলাম ইম্পোর্ট। টাইম জোন কত কিছু আছে, সেট টাইম, ডাটাবেজ, ই কমার্স প্রজেক্ট, টেবিল স্ট্রাকচার, ইউজার্স, ইউজার্স নামে টেবিল নেই তো। হ্যাঁ, আমি একটু বলি। হুম এই- ওই মাইস্কুয়েল যখন আমি র্যাম থেকে অন করছিলাম না, তখন ওই সমস্যাটা হুম হচ্ছিল, ওপেন হচ্ছিল না। দেন হুম তারপরে আপনি আগের দিন যে যেভাবে দেখাই দিয়েছিলেন না, যে হুম মাইস্কুয়েলের মধ্যে গিয়ে মানে ব্যাকআপটা ডেটা করে দিতে আর ডেটাটা রিনেম করে অন্য নাম করে দিতে, ওইভাবে করেছিলাম। ওইটা করার হুম আগে এই ই কমার্স প্রজেক্টটা আগে আমি ডাউনলোড করে নিয়েছিলাম, নিয়ে ওইটা হুম। করেছিলাম। করে তারপরে হচ্ছে এখানে দিচ্ছি, ওহো, তারপর হচ্ছে না। বুঝতে ঠিক পেরেছেন এবার? মতো ডাউনলোড, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক মতো ডাউনলোড হয়নি। আপনি যেটা ফাইলটা তাহলে ডাউনলোড এবার করেছেন ওইখানে আপনার টেবিলের কোনো ইনফরমেশন নাই। ওখানে ইনফরমেশন ছিল তো। আমি জিমে ফার্স্ট নেম লাস্ট নেম ছিল, তারপর হচ্ছে জিমেল পাসওয়ার্ড, তারপর এসবগুলো ছিল তো। সেটার জন্য আপনার এখানে লগ ইন আছে, হচ্ছিল, লগ ইন ফাইলটা হচ্ছিল আছে, না। এখানে ফাইলটা কোন আছে, ফাইলটা? কোন ফাইল? এই এসকিউএল ফাইলটা। না না, এখানে নেই। আচ্ছা, এই ফাইলটা সেই, ওপেন হ্যাঁ, আছে করেন আছে ব্রাউজ আছে আছে করে। আছে, এই সেই 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 2 নম্বরে ই কমার্স প্রজেক্ট। ই কমার্স প্রজেক্ট 2 নম্বরে যাবে, লগ ইনের পরে। লগ ইনের পরে লগইন ওপেন এর করে এতে লগ, আছে। এই সেই, একটু এই টিপ মেরে দেন তো, টিপ মেরে দেন তো। এই সেই সেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখেন এখানে কোনো কিছু আছে টেবিলের নাম টাম? না তো নেই। কেন, আমি তো খালি ডাউনলোড টাইম করেছিলাম জোন, খালি টাইম জোন হ্যান ত্যান এগুলো আছে। আপনি কোনো ডাটাবেস সিলেক্ট না করে ডাইরেক্ট ডাউনলোড দিচ্ছেন। এখন যেরকম ডাটাবেস সিলেক্ট না করে ইম্পোর্ট দিচ্ছেন, তখন কি করছেন, ই কমার্স সিলেক্ট না করে সরাসরি পিএসপি মাই এরবিনে থাকা অবস্থায় আপনি এক্সপোর্ট করে দিচ্ছেন। তাহলে কোনো ডাটাবেস যদি এক্সপোর্ট না করেন, তাহলে কি হবে, ও জাস্ট সেটিংসটাই এক্সপোর্ট করে দিবে, যেটা আপনার হয়েছে সেটিংস এক্সপোর্ট করছেন। আপনি ডাটাবেসটা তো তাহলে আগে ওই সিলেক্ট করার দরকার ছিল, কারণ এই ডাটাবেস তাহলে ওই এখন তাহলে ইম্পোর্ট করলে কোনো টেবিল আসে না। তাহলে এক কাজ করেন, ওই ব্যাকআপের ওই মাইস্কুয়েল থেকে আবার ওই ডেটাটা, ফাইলটা আবার ঠিক করে দিই, দিয়ে ওই ফাইলটা নিয়ে আসি দেখি দেখি। হ্যাঁ, এটা করা যায়, চলেন এটা করেন তাহলে। করেন। হ্যাঁ হ্যাঁ, করেন। এই ধরনের কাজ করার আগে ডাটাবেস ইয়া করবেন, কিসে টিপ দেন, আগে ডাটাবেস স্টপ করে নেবেন, হ্যাঁ। করার পরে তারপর হুম। হচ্ছে যে চলেন জেম্পে যাই। তারপর এখানে এক্সপ্লোরার টিপ দিই। এখানে মাইস্কুয়েল কই, হুম, কোনটা করছেন? তলায় হচ্ছে ডেটাসটা আগে ছিল, ডেটা, লাস্ট আমি এসটা যোগ করে নেম করে দিয়েছি। আচ্ছা, এই আমি সমস্যাই। ওপেন হয় না তো, শেষ। হ্যাঁ, এই সমস্যাই আমার। আমি ভীষণ সমস্যা, এই সমস্যাটা কি জন্য হয় আমি বুঝতে পারি না। কিন্তু ডাটাবেসে কোনো একটা সমস্যা আছে যার কারণে রেজিস্টার্ট হচ্ছে না। ঘুরে কেন এবার এবার এতক্ষণ, হয়েছে দেখেন তো। হ্যাঁ, এবার হয়েছে দেখেন তো কি হয়েছে। ঘোরাটা বন্ধ হোক। নতুন করে জাম্প ইনস্টল দিলে, ডিলিট করে। না, ওই যে ডাটাবেস নতুন করে ইনস্টল করাইছি তো। এবার দেখে নিচ্ছি আছে। হ্যাঁ, এইটা আবার কি? এখানে শুধু ইউজার্স নামে টেবিল আছে, হ্যাঁ হ্যাঁ। প্রোডাক্ট স্টোরেজ নামে নাই। এই ইউজার্স তো আমি ই বেশি দূর কমার্স যাইনি। ইউজার, এখানে সমস্যা আছে, আপনার টেবিলের সমস্যা আছে। ওহ। ইউরোপ দিচ্ছে তো, টেবিল ই হুম, কমার্স ইউজার্স ডাজন্ট এক্সিস্ট, বন্ধ করো ইউরোপ না। দিচ্ছে।
তাহলে কাজ করেন, নতুন করে টেবিল তৈরি করেন, তাহলে আগের টেবিলটা বাজিয়ে দিয়ে দেন। আরামস কি কি আছে। এটা না এটা কি হ্যাঁ এটা বললাম না। এই টেবিলটা খুঁজে পাইতেছিল না, আইডি। আইডি, আচ্ছা দেখি তো এখন। সিলেক্ট হয়েছে তো, আবার এক্সপোর্টে দেখি কোথায় চলে যায়, ডাউনলোডসে। হুম, এই ম্যাকাফি আছে আবার, এই হাই। এগুলো অ্যান্টিভাইরাস আজকালকে কোনো কাজে লাগে না, হ্যাঁ, এগুলো মাথায় রেখেন। অ্যান্টিভাইরাস ফালাই দিন। উইন্ডোজ ঠিক আছে। ডিফেন্ডার আছে না, ওইটাই এনাফ। হুম হুম, ঠিক আছে। শুধু শুধু এই অ্যান্টিভাইরাস গুলো শুধু শুধু কম্পিউটারের জায়গা নষ্ট করে, স্পিডও নষ্ট করে, আপনার কোনো দরকার নেই। উইন্ডোজই এনাফ এ ডিফেন্ডার। আচ্ছা, এ হচ্ছে কি আপনার কি বলে, এখন আমরা মাই স্কুয়েলটা আবার আগের মতো নিয়ে যাই, হ্যাঁ। টাচ করে দিচ্ছেন তাই তো, টাচ করে দিই। স্টপ করতে হবে এটা। আপনারা প্রজেক্টটা এই সপ্তাহের মধ্যে শেষ করে ফেলেন। এই সপ্তাহের মধ্যে? পারবেন না? মানে আজকে আর আগামী ক্লাসে? করেন না হলে বসুন, রবিবার সমস্যা নেই। মানে ই প্রজেক্টে যেটা করতেছেন ভিডিও দেখে দেখে। এটা তো শেষ, আমারটা শেষ। শেষ? আচ্ছা। আরে এই যে ইম্পোর্ট করলাম, হয় না ইম্পোর্ট, কি অবস্থা। তাহলে উনি একটা টেবিল করছে, হ্যাঁ, টেবিলের নাম হচ্ছে ইউজার, সেটা করে ফেলে। হুম, ও, সমস্যা হয়ে মানে গেছিল। টেবিলের অবশ্যই একটা আইডি দিয়ে দিই, তাই না? তারপর কি হুম, কি আছে বলতে পারেন? নেম নেম। শিওর? হুম, কোনো কোড আছে আপনার এখানে? হ্যাঁ ওই এর কোডটা নেন, ওই এর কোডটা দেখেন, ওই আপডেট প্রোফাইল তলাট লাস্টেরটা। বেড প্রোফাইল আছে। জেন্ডার এত ওটা বড় ইকুয়াল কেন? দিয়েছিলেন। হ্যাঁ, ছোট এত করেন, বড় কেন? ছোট করেন। আমি অ্যাকচুয়ালি ল্যাপটপে করছিলাম তো, ওই জন্য বড় করে গেছিলাম। আচ্ছা, র্যাপ করা নাই? আর নাম কই, নাম নাই তো, আল্লাহ। আমি এই এখানে উম, নাম টাম দিইনি আমি। আমি সবে এটা জাস্ট ইনপুট করেছিলাম, এখন এটা কি এটা আপনার এটাতেই ফার্স্ট কাজ টাইম লাস্ট করছিলাম। টাইম আলাদা করতে চাচ্ছেন? ফার্স্ট টাইম না লাস্ট না, টাইম এটা হচ্ছে আপডেট ফাইলে, এটা আপডেটের যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছিলাম। রেজিস্টারে কি দিয়েছিলেন? রেজিস্টারে আছে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড দিয়েছিলাম। শুধু ইমেল পাসওয়ার্ড, যে নেম আছে তো? হ্যাঁ হ্যাঁ, নেম নেম, সরি, নেমটাও দিয়েছিলাম, মনে নেই। তাহলে ইয়াতে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়েন না।
এখানে যেটা এটা দিচ্ছেন ছেড়ে ওইটাই দিই। রাখেন, না তো দুই জায়গায় দুইটা রাখলে সমস্যা না। হুম হুম, ঠিক আছে। মেল আছে, তারপর কি আছে, পাসওয়ার্ড আছে, তাই না? পাসওয়ার্ড। হুম। আচ্ছা ভাই, এবার একটা জিনিস জিজ্ঞাসা করি আপনাকে, যে হুম। এই ধরো একটা টেবিল ক্রিয়েট করা হয়ে গেলে, তো আমি চাচ্ছি যে টেবিলের মধ্যে আর একটা টেবিল নেব। তো ওখান থেকে ওখানে সিলেক্ট করে করা যায়, কিন্তু আমার ওই দুপুরবেলা আমি ওইটা করতে গিয়েই এই সমস্যাটা হয়েছে। টেবিলের মধ্যে আরেকটা টেবিল নেবেন? হ্যাঁ, টেবিলের মধ্যে ধরো আমি, যেখানে ধরো আমি ভুলে গেলাম জেন্ডারটা নিতে ভুলে গেলাম আপডেট প্রোফাইলের মধ্যে। ও তো আচ্ছা তখনই আচ্ছা, আছে হ্যাঁ। সমস্যাটা হয়েছিল, তখনই আছে এই প্রবলেমটা হয়েছিল আমার। আপনার এখানে ঘর বাড়ায় দিবেন যদি জেন্ডার নিতে চান, জেন্ডারের জন্য আলাদা একটা ঘর বসায় দিবেন। এটা ইনাম দিয়ে দেবো। আবার হ্যাঁ, এনাম দিয়ে দিতে পারেন, অথবা এনাম না দিয়ে আপনি, এনাম দিলে তো একটা ডিফল্ট ভ্যালু দিতে হয়, আপনি নাল দিতে পারেন, নাল। আর ডিফল্ট ভ্যালু, হ্যাঁ, নাল রাখতে পারেন, সমস্যা নেই। মানে জেন্ডার না সিলেক্ট করলে নাল থাকবে, এরকম করে দিতে হবে। হুম হুম। তারপর হচ্ছে আপনাকে দেখলাম ফোন আছেন, তাহলে এখানে ফোন একটা ঘর রেখে দিবেন, যখন যে ঘর অ্যাড করতে চান তখন সেটা অ্যাড করে দিবেন এখানে। এনে যে অ্যাড্রেসের মধ্যে কত কিছু রাখছেন, সিটিও রাখছেন আবার জিপিও রাখছেন, তাহলে ওটাও প্রত্যেকটার রাখছি। জন্য আলাদা আলাদা ঘর লাগবে। আপাতত ছোট করেন, আপাতত ছোট একটু করে একটা প্রজেক্ট কমপ্লিট করেন। যত বেশি ঘর রাখবেন তত বেশি ঝামেলা হবে, বুঝছেন? তা আপনার এক প্রজেক্টটা লাফে দেখছিলাম। তো গাছে উঠা যায় না, তাই না? আপনাকে আস্তে হুম। আস্তে তো আগে ছোট করে টোটাল জিনিসটা কমপ্লিট করেন, পরে বড় করে করেন। আচ্ছা ঠিক আছে। ইমেল ঘরটা লাগবে, পাসওয়ার্ড ঘরটা লাগবে, তাই না? জেন্ডার এনাম দিতে পারেন, ওয়ার্কারও দিতে পারেন, আপনার ইচ্ছা। এনাম দিলে ওখানে বলে দিতে হবে কি কি আছে, হ্যাঁ। এনাম দিলে তো একটু ঝামেলা। রোল দেওয়া ফটোর হয়নি তো, ভিতরে হ্যাঁ রোল ছিল। রোল ছিল। আচ্ছা। হ্যাঁ, একটা ছিল ক্রিয়েট অ্যাড বলে একটা ছিল। ক্রিয়েটেড, কখন তৈরি করা হয়েছে, রোলটা এনাম দেওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওটা বেসিক আছে, ডিফল্ট আপনার ইউজার দেওয়া ছিল। টাইম স্পেন্ড না কেটেছিল বেশ। আচ্ছা ভাই, এটা এটা আছে, এটা দিলেন, এটা কি হুম। ভাই আমি বুঝলাম না, ক্রিয়েট এটা। মানে হচ্ছে সময় দেওয়া লাগবে না, অটোমেটিক কোন সময় রেজিস্ট্রেশন করছে, ডাটাটা ঢুকছে, ওর টাইমটা রেকর্ড করে রাখবে যে এই সময় সে রেজিস্ট্রেশন করছে। আচ্ছা ভাই, এমন হয় না, আমি একটা সাইটে দেখছিলাম যে ওর সাইটটা ভীষণ সিকিউর ছিল, তো ওর লগ ইন করার অবস্থায় যদি আমি 1 ঘন্টা রেখে দিই ওইভাবে, হুম। তাহলে আপনি হুম। তো লগ আউট হয়ে যায়, ওটা হয়? এটা করা যেতে পারে, তখন কুকি দিয়ে করতে হবে, কুকি দিয়ে যখন লগ ইন করবেন, আমরা তো সেশন দিয়ে করছি, সেশন না দিয়ে করে কুকি দিয়ে করবেন। কুকিটা 1 ঘন্টার জন্য সেট করবেন, 1 ঘন্টা পরে হুম। যখন কুকি পাবে না তখন সে আর কাজ করতে পারবে না। আচ্ছা। আদার্স। এর নাম কি, রোলের মধ্যে? আচ্ছা। কি বলছেন? অ্যাডমিন আর ইউজার, হ্যাঁ, রোলের মধ্যে যদি হয়। ডিফল্ট হচ্ছে ইউজার। নাল রেখে দিন, হ্যাঁ। হুম। আচ্ছা, নাল দিলাম। আদার্স দিলেন নাল নাই, শুনে উনি প্রজেক্টে আদার্স দিয়ে দিয়েছিলেন। ডিফল্ট নাল দিবি, হ্যাঁ। হুম। আইডিটা অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি, এই তো। আচ্ছা, লেন্থ দিয়ে দেওয়া লাগে, তাই না? এটা হুম। এবারও আচ্ছা ভাই, কিভাবে বুঝবো যে এটা লেখা আপনি তো করছেন? আমি এটা বুঝতে পারি না।
লেন্থ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে গিয়ে আপনার শূন্য না, এক এক দিলে ভালো হয়, আর সর্বোচ্চ হচ্ছে 255। এর বেশি যাবে না। তো আপনি এটা আবার যখন একটা আপনি ওই যে ভিডিওতে, বার কাটটার, হুম, হ্যাঁ বলেন, যখন আপনি এই যে আবার একটা বার ভিডিওতে কাটটার, বলছিলেন। হ্যাঁ, বার কাট দিবেন তখন হচ্ছে 255টা ক্যারেক্টার নেবে, কিন্তু আবার ডিপেন্ড করে আপনি যদি এখানে ওই যে মিনি টেক্সট, টেক্সট, লং টেক্সট আছে, ওগুলা দিলে আবার ভিন্ন জিনিস মিন করে। ডিপেন্ড করে আপনি কি সিলেক্ট করছেন। আমি বারকার সিলেক্ট করছি, তাই না? তার মানে এই 255 মানে হচ্ছে এটা 255টা ক্যারেক্টার, এর বেশি নিবে না। আর আপনি বলতে পারেন আমার ডাটাবেজে আমার ব্লগ পোস্ট থাকতে পারে, যেটা অনেক বড়, 255 ক্যারেক্টারের বেশি আর্টিকেল থাকতে হুম, পারে, তাই না? তখন আপনার বারকার চেঞ্জ করে ওই যে মিনি টেক্সট, লং টেক্সট এগুলা দিয়ে দিবেন। স্ট্রিং এর মধ্যে আছে, এই যে দেখছেন স্ট্রিং, কই এই যে স্ট্রিং, নামে না কেন, এই যে এখানে এই যে মিডিয়াম টেক্সট, লং টেক্সট, টেক্সট, টিনি টেক্সট, সরি, হ্যাঁ, এগুলা দিতে হবে। হুম। আশা করি দেখতে পাচ্ছেন এই যে এগুলা, যখন আপনি শুধু বড় বড় টেক্সট দিবেন তখন ওগুলা দিবেন। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, টাইম স্ট্যাম্পে লাগে না, সেভ দিয়ে দিই। এই যে আপনার টেবিল তৈরি করে দিছি। এবার তাহলে এখন মোটামুটি আপনি কাজে যদি আসবে। ব্যাকআপ চান, সেটা হচ্ছে কি আপনি ই কমার্সটা দিয়ে এইটা আপনি একটু আগে ব্যাকআপ যখন করবেন ডাটাবেজের নামের উপর ক্লিক করবেন, ক্লিক করে তারপরে হচ্ছে কি এক্সপোর্ট দিবেন। আচ্ছা ভাই, এক্সপোর্ট দিয়ে আর দেন একটা তাহলে কোশ্চেন হবে। আছে। জি। বলছি ধরো আমার ওয়েবসাইটে ধরো 4-5 জন মানে ইউজার লগ ইন করেছে, ঠিক আছে? হ্যাঁ, সেই সময় আমার হচ্ছে এই মাইস্কেল যেরকম ক্রাশ করেছে না, ওরকম ধরো ক্রাশ করেছে, তো আমি ওই ইউজার গুলো পাবো কিভাবে? পাসওয়ার্ড ইউজার লগ ইন করছে। ধরো দু একটা ইউজার আছে মানে রেজিস্ট্রেশন করে মানে ধরো রেজিস্ট্রেশন করেছে, তাদের ডাটা আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এবার আমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাইস্কেল ধরো এখান থেকে ক্রাশ করেছে, তখন আমি ওই ডাটাগুলো কিভাবে পাবো? মাইস্কোয়েল ক্লাস করছে, মানে মাইস্কোয়েল থেকে ডাটাবেস মুছে গেছে। না ধরো ক্রাশ করেছে ধরো, এই যে আমার আমার এটা এরকম সমস্যা ছিল না, আবার নতুন করে ফের থেকে হুম, করতে হুম, হলো। ওরকম হুম। যদি হয় তাহলে আমি আগের ইউজার গুলোর ডাটাগুলো কিভাবে পাবো? এর জন্য ওই যে ব্যাকআপ রেখে কাজ করা লাগে। তাহলে হ্যাঁ, প্রত্যেকদিন ব্যাকআপ নিতে হবে? সপ্তাহে একবার ব্যাকআপ নেয় যারা কাজ করে। এটা কাঠিন না? হুম। আচ্ছা, আমি এখান থেকে বেরোতে পারতেছি না কেন? হ্যাঁ, বেরোতে পারছি, ওকে। ঠিক আচ্ছা আছে, এবার তাহলে আমি চেক স্ক্রিন করবো, শেয়ার বন্ধ করেন। চেক করে দেখে একটু ভাই, 1 মিনিট দাঁড়ান। না, এগুলো তো আমার রেজিস্ট্রেশন করবেন। তো একটা ডাটা নেই তো? কি নেই? না আগে আচ্ছা আগে হচ্ছে একটা ছিল, তাহলে ওটা দেখবো হয় কিনা। না, আগের ডেটা নাই, আগের কোনো ডাটা নাই। কেমনে থাকবে হ্যাঁ বলেন? সেই জন্য তো হ্যাঁ, রেজিস্ট্রেশন করছিলাম আমি। নামের ফিল্ড যদি না মিলে তাহলে আবার থাকবে না, যদি নাম মিলে তাহলে থাকবে। মানে হচ্ছে গিয়ে ঢুকবে, নয়তো এখন ইরোর দিবে। তো নাম তার মানে মিলে গেছে, এর জন্য ইরোর দেয়নি। হুম, দেখছি ভাই, আপনি জানলে লগ ইন সাকসেসফুল, হ্যাঁ হয়ে গেছে ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, হ্যাঁ। আচ্ছা ভাই, করে আপডেট দেন প্রোফাইল এইসব গুলো রাখবো না বলছেন, তাই তো? যেগুলো আমি মাই স্কুলে রাখছি শুধু সেগুলা হুম। রাখেন, অন্যগুলা ফালাই দিন, ঠিক আছে? আচ্ছা আপনার অ্যাড্রেস যে থ্রি টেবিলটা ডিজিট দেখছেন গুলো না, রেখে দেবেন। হ্যাঁ, আমি হ্যাঁ এই যে হ্যাঁ। টেবিলে দেখছেন অ্যাড্রেস রাখছি, রাখি নাই তো। হুম হুম। মন চাইলে রাখতে পারেন, ই কমার্স সাইট তো লাগে অ্যাড্রেস। মন চাইলে ওই যে ঢুকাইতে পারবেন ঘর। হ্যাঁ এই তো এখান থেকে ঢুকাবো আমি। এইটা করতে গিয়ে সমস্যা হয়েছিল, হ্যাঁ। ইউজার্সে যাবেন, এইখানে গিয়ে এটা হচ্ছে কি আমার কি বলে, একটা একটা ডাটা ঢুকছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ইউজার্স এর ভিতরে এখন হচ্ছে কি আপনার স্ট্রাকচারে যান। হুম। স্ট্রাকচারে গেলে এই কয়টা ঘর আছে এখন, একটা কলম অ্যাড করবেন, তারপরে রোলের কার পরে কার মনে করেন, পরে? হ্যাঁ। রোলের পরে একটা কলম অ্যাড করব। তাহলে আমি হচ্ছে গিয়ে এটাকে সিটি দিয়ে দিই, হ্যাঁ। অ্যাড্রেস, আচ্ছা হ্যাঁ দেন। অ্যাড্রেস আছে, ফুল হুম। অ্যাড্রেস থাকলে একবারে সিটি মিটি বাদ, হ্যাঁ। হ্যাঁ এ আচ্ছা ডাবল ঠিক ডি আছে। আর এ ডাবল এস। অ্যাড্রেসটা হচ্ছে কি আমার কি ভারকার বার্কার দেন। হয়, কারণ 255 ক্যারেক্টারের মধ্যে তো হয়ে যাবে, তাই না? সেভ দিয়ে দিলাম। আবার একটা মানে ভিডিওতে হুম। বলছিলেন আপনি যে
মানে এই যেগুলো বেশি ক্যারেক্টার দিলে জায়গা বেশি নাই, ওই জন্য নেট সাইট স্লো হয় হুম হুম হুম। বলছিলেন। সমস্যা নেই, এখন এটা চলবে। ওকে, তাহলে হুম। অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম আপনার মাই স্কুলে, এটা রেকর্ডে থাকলো কিভাবে কলম অ্যাড করতে হয়, আপনি সেভাবে কলম অ্যাড করে নিন। ঠিক আছে, ঠিক তাহলে আছে, আমি স্ক্রিন স্পেশাল শেয়ারটা অফ বন্ধ করছি, করেন। আপনি ক্লাস শুরু হ্যাঁ, করেন। আপনি ক্লাস শুরু করেন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক আর আমার অর্ডারটা তো কনফার্ম হইলো না। অর্ডার কনফার্ম হয় নাই? না, সমস্যা হয়ে আহ গেছে। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি। এই যে এরকম আসতেছে। হুম, আনকট মাই স্কুয়েল। আচ্ছা, আমি একটু আপনার এটা বড় করি স্ক্রিনটা। ওকে, আপনাকে আমি রিকোয়েস্ট পাঠাইছি, রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট দিলাম, আপনি একটু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। ওকে, তাহলে এটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে আনকট মাই স্কুয়েল এক্সেপশন টেবিল ওয়ার্ডার আইটেমস ডাজ নট এক্সিস্ট। এই যে ওয়ার্ডার আইটেমস নামে টেবিল নাই বলতেছে, কেমন লাগে? এর থেকে বড় হয়েছিল, বানাইছি এখন তো আবার ছোট। অর্ডার আইটেম। আরে না, সেটা না, আমার এখানে বড় হয়েছিল, এই যে আবার বড় হয়েছে। কোথায় যে টিপ দিলে বড় হয় স্ক্রিন, কোথায় যে টিপ দিলে ছোট হয়। আচ্ছা, মাই স্কোয়ার এসকিউএল এক্সেপশন টেবিল অর্ডার আইটেম, অর্ডার ডট আইটেম। আচ্ছা, এই নামে টেবিল নাই বলতেছে, আপনি যে বলতেছেন যে আছে, কিন্তু মাই স্কোয়ার বলতেছেন নাই। তাহলে দেখলাম এটার নাম কি, অর্ডার্স আইটেম, আর এটার নাম কি, অর্ডার আইটেমস। তাহলে এই এসটা শেষ থেকে কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে। এখন কোথায় করবেন, হয় কোডিং এ কোড করতে হবে, না হয় মাই স্কুয়েলে চেঞ্জ করতে হবে। তো কোডিং এ চেঞ্জ করাই ভালো, মাই স্কুয়েলে চেঞ্জ না করে। তো কোডিং এ যান, ওইখানে কোডিং ওয়ার্ডার্স এ করলে আইটেম তো আছে। অনেক জায়গায় হইব, ওইটাই করে দেন। ঠিক জায়গায় হবে? হ্যাঁ। হাই হাই, কি বলেন? মাই স্কুয়েলে চেঞ্জ করলে তো ইরর দিতে পারে, ওই যে কি ভাই যেন একটু আগে দেখলাম না, ওই ভাইয়ের নাম কি, ইব্রাহিম ভাই। ওই ইব্রাহিম ভাইয়ের মতো মানে ডাটাবেজই নষ্ট হয়ে যেতে পারে। যাক, তারপরে দেখে রাখেন, এখানে হচ্ছে অপারেশনে যেতে পারেন। হ্যাঁ, অপারেশনে গিয়ে এখানে আমার অর্ডার আইটেম, হ্যাঁ, রিনেম টেবিল টু অর্ডার্স আইটেম, এই জায়গায় অর্ডার আইটেমস দিয়ে আমি যদি বলি যে ভাই জাস্ট প্রিভিলেজ, আচ্ছা দিয়ে দিই, আল্লাহ যাতে ইরর না দেয়, দেয়নি। এইসব পিরিয়ড এবার কেস একটু করলে স্যার আমার বসে বসে চিৎকার করা লাগে। আচ্ছা, অর্ডার আইটেমস করে দিছি, এখন একটু দেখেন আপনার এখানে, সরি, কাজ করে দেখেন হয় কিনা। আপনি কাজ করেন, আমি দেখি। অর্ডার কমপ্লিট সাকসেসফুলি হুম। হয়ে গেছে নাকি? এই হয়ে গেছে, বাহ, পেরে গেছেন আর তো। আর এটা কি হইলো? কামটা। দেখেন, কি যে হয় এটা। মনে করেন অর্ডার মধ্যে গেলাম, হুম। এই যে কি আসে, পরে আবার এই যে আরেকটা পেজ আসে, পরে পরে আর আগের পেজে আর যাইতে পারি না, এই জায়গায় ক্লিক করলেও। এইবার দিয়ে আসছি। অর্ডার্স এর মধ্যে অল অর্ডার্স, এইবার এই যে ঠিক আসছে আছে তো, না? সব কটা অর্ডার আসছে। এটার লিঙ্কটা চেঞ্জ করেন না আপু, হ্যাঁ, এই জন্য লিঙ্ক, এইগুলা কি? এটা অন্য জায়গায় চলে আসছে না, এই যে একটা ক্লিক করছেন, দেখছেন উপরে লিঙ্কটা, খেয়াল করেন, জি স্যার। লেআউট ডট স্ট্যাটিক ডট এইচটিএমএল, এই ফাইলটা আগে ডিলিট করেন,
তারপর যেটা ক্লিক করলে এই ফাইলে চলে আসতেছে, হ্যাঁ, ওই লিঙ্কটা ঠিক লিঙ্কটা করেন। চেঞ্জ করে দেন পেন্ডিং অর্ডারস এর। সাইড বারে মনে হয়, তাই না? হ্যাঁ, এই তো আসলে তো, তাহলে এই জায়গায় কোন ফাইলটা দিব? পেন্ডিং অর্ডারস এর আপনার যেটা করেছেন। কোনো পেন্ডিং অর্ডারস করছেন? পেজ অল অর্ডারস। করেননি? পেন্ডিং অর্ডার আবার পেজ আসছিল। নাই তো মনে হয়, করছিলাম তো, ওটা কাইটেই দেন, ওটা কাইটেই দেন নাকি? করছিলাম তো মনে হয় পেন্ডিং অর্ডার। পেন্ডিং অর্ডারস, অল অর্ডারস। তাহলে এই জায়গায় কি দিব? তাহলে আপাতত খালি রেখে দেন, সেভ দিয়ে রাখুন। মানে এই জায়গায় পেন্ডিং অর্ডারস নামে একটা পেজ ক্রিয়েট করা লাগবে? ওটা আবার থাকতে আমি পারে। কোন কোন দিক দিয়ে পেন্ডিং মিস্টেক অর্ডারস নামে করলাম? কি আছে? আসানুর ভাই, এটা কোন জায়গায় ছিল এই পেজটা, ইয়াটা? আচ্ছা, এটা কোনটা? একটু ছাড়েন তো, আমি একটু আপনাকে হেল্প করি, দেখি। কই পেন্ডিং উপরে অর্ডারস। অ্যাডমিন অল অর্ডারস আছে। এটা তো আচ্ছা, মনে হয় একটা কাজ করছিলাম, পেন্ডিং অর্ডারস কই করলাম? আপনার ফাইল ডুপ্লিকেট করা যায় না কেন? ডুপ্লিকেট করা, অ্যাড নেম নিউ চেঞ্জ পোর্ট, করা। নাই তো। অল অর্ডারসটা ডুপ্লিকেট করে করে দেন। ডুপ্লিকেট ওনার এক্সটেনশনই নেই। ডুপ্লিকেট অ্যাকশন আছে? ডুপ্লিকেট অ্যাকশন ইনস্টল নাই। প্রথমটাই, তাই না? বড় না কেন আরে, কি সুন্দর, আমি সাইডে টান দিয়ে বড় না কেন? তোর নামটা দেখবো, এটা দেখতে দিবে না আমাকে? এই যে এটা বড় ওই হইতেছে। তো উপরেরটা। মিস্টার তৃপ্তি ইনস্টল, ওনার নেটের সমস্যা বা হয় আমার নেটের সমস্যা। ভাই আর একটা যে হয় না, যে কোড মানে হিজিবিজি ভাবে আছে, মানে কোড উলট পালট ভাবে আছে, একটা ক্লিক করলে কোড গুলো পুরো সাইজ হয়ে যায়। পিটিআর। কাজ টিআরই করে হয়ে না। যাবে। আর পিটিআর দিয়েই তো করে। প্রিটিয়ার দিয়ে কোথায় যেতে পারে? অল অর্ডারস না, এটা হচ্ছে পেন্ডিং অর্ডারস, তাই না? হ্যাঁ, পেন্ডিং আরে অর্ডারস। ওই পিটিএস দিয়ে করলে তো ওটা কাজ করে না দেখছি পিএইচপি তে। পিএসপি তে পিটিআর কাজ করে না, এটা জিজ্ঞেস করছিলাম তো স্যারের। করে না? তাহলে এই যে পিএইচপি এর কতগুলো এক্সটেনশন আছে, ওগুলো ইনস্টল করে ফেলান। হুম। জানি না তো বা এগুলো আরেকটা সমস্যা হয়েছে। কোনগুলা। পেন্ডিং অর্ডারস পাইছি, হ্যাঁ। বা আরেকটা জিনিস, সিলেক্ট। ধরো আমি হচ্ছে ওই যে একটা ডিবে, ওর ডিপটার ক্লোজ টাচ করলাম ডিবে, ও ডিবের ক্লোজটা আমি দেখতে চাচ্ছি কোন জায়গায় ক্লোজ হয়েছে ডিপটা। তো ওই ডিবে চাপলেই না, যে কটা ডিপ আছে সে কটা সিলেক্ট হয়ে যায়। কেন বলেন তো অটো ওইটা? টেক নাকি এরকম একটা এক্সটেনশন আছে আমার এখানে। ওয়ার স্ট্যাটাস কই, হ্যাঁ, স্ট্যাটাস কোথায় রাখছেন মনে আছে? কাজ করছিলাম তো স্যার, কিন্তু কই যে রাখছি। অর্ডার ডট স্ট্যাটাস কন্ট্রো মনে হয়। পেন্ডিং, এরকম কিছু। সাইড বারে এসে এখানে ইব্রাহিম ভাই কি বলছেন আবার একটু বলেন তো, আমি আমি শুনতে পাই না। বলছিলাম যে হুম। ধরো আমার একটা পেজে অনেকটা ডিপ আছে, যে একটা ডিপ আছে না, একটা ডিপ দেখবো আমি, এই ডিপটা কোথায় ক্লোজ হয়েছে আমি জাস্ট দেখবো, ওই ডিবি টাচ করলে সিলেক্ট মতো হয়ে যায়, আর ওর ডিবির ক্লোজ যেখানে আছে সেটা দেখা যায়। কিন্তু আমার এতে কি হয়, ওই ওই ডিবে চাপলে যে কটা ডিপ আছে সব কটা ক্লোজ হয়ে যায়, এই সব হ্যাঁ, কটা কি দেখায়। বলে? না, এটা সাজায় লিখলে হবে না। এই যে মনে করেন এটা আছে ডিপ, এই যে হ্যাঁ হ্যাঁ, এই এটাও যেরকম সিলেক্ট তলা হচ্ছে, দিকে এটাও দেখা সিলেক্ট যাচ্ছে। হয়েছে। এই যে এটা এবার আবার দেখেন আমার তো, কি যে হয়, ক্লোজ হয়ে যাচ্ছে। ভাইয়া ওই কোন হ্যাঁ, ডিপ দেখতে গেলে তো পুরো সব কটা ডিপ ওরকম সাদা হয়ে যায়।
সিলেক্ট হয়ে গেছে। কারণ আপনি তাহলে ওই যে ইয়া করতে পারেন নাই, সাজায় লিখতে পারেন নাই, বা আপনার ইয়া নাই, ফরম্যাট ডকুমেন্ট দেখেন তো, এখানে ফরম্যাট ডকুমেন্ট একটা অপশন আছে না, এটা ফরম্যাট আমার করে তো নেই নেবেন। ভাই ওটা। ও, এটা তো ওরও নাই দেখি, কিন্তু ও কোড সাজায় লিখছো। ফরম্যাট ডকুমেন্ট, এই যে পিএইচপি ইন্টেলিজেন্স আছে দেখছেন, এটা থ্রু এটা ফরম্যাট করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। এটা কোথায় তাহলে কাজ কি এখন করেন ভাইয়া? সেভ করলে অটোমেটিক হয়ে যায়, না এটা করতে ফরম্যাট হয়? ডকুমেন্ট দিলাম আমি একবার, পিএইচপি ইন্টেলিজেন্স প্রথমবার সিলেক্ট করে দেওয়া লাগছে, এরপর অটোমেটিক হয়ে যাবে, এরপর আর করা কিভাবে লাগবে করেন না। এটা? এই অল্টার কিভাবে শিফট এফ করছেন এটা, দিবেন, কিভাবে করেছেন দেখো। অল্টার শিফট এফ দিবেন, তারপর হচ্ছে এখানে যে অল্টার, ফরম্যাট ডকুমেন্ট দেবেন। অল্টার শিফট এফ বাদ দেন, রাইট বাটন ক্লিক করে অল্টার। ফরম্যাট, এই যে পাশে দেখেন লেখা আছে অল্টার শিফট এফ, অথবা রাইট বাটন ক্লিক করে যে এটা পাই যাবেন ফরম্যাট ডকুমেন্ট, দিলে আমার ভাইয়া কিছু টোটালি সিলেক্ট, কিছু ওই দেখায় না। তাহলে ফরম্যাট হয়ে গেছে। না আমার হচ্ছে ওই কোড উল্টো পাল্টা করে সাজিয়ে আমি দেখেছি, ওটা আসে না। পেন্ডিং ওয়ারার্স এটা, এই এরর দিছে, কিন্তু এসকিউএল কোয়েরিটা ঠিক করলে ঠিক হয়ে যাবে। এখানে আমি এই যে কোয়েরিটা ভুল লিখছি। ও কি বলছে, স্ট্যাটাস নাই তো, স্ট্যাটাস কই আছে ওনার? এই জায়গায় করছি স্ট্যাটাস, ইয়ের মধ্যে অর্ডার আইটেমস এর মধ্যে সম্ভবত ওয়ারার করছি। আইটেমস, আচ্ছা, স্ট্রাকচারে স্ট্যাটাস, এখানে নাকি প্রোডাক্টস এর মধ্যে করছি, একটার মধ্যে ওয়ারার, করছি আমি স্ট্যাটাস। ওয়ারার আইটেম করছেন, ওয়ারার আইটেমস, ওয়ারার underscore items, ITEMS, এটা না, এটা চাই কিনা, এই কই গেছে এটা, তাও এরতে। STATUS, আমি বানান বলতেছি, STATUS, এআই কে দিয়ে দিই। ওই যে চ্যাট জিপিটি ট্যাব খোলা তো, ওই যে ওই খোলা, পাশে আগেরটা খোলা। আচ্ছা। দেখি, আমার তো লেখা এরর ছিল, এআই ধরে দিল এররটা, এখন দেখি এররটা যায় কিনা। আসছে। তাহলে পেন্ডিং অর্ডার সবগুলা পাই গেছে, চলো পেন্ডিং অর্ডার এগুলো, ইয়া, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার পেন্ডিং অর্ডারটা আমি করে দিছি, কিন্তু পারফেক্টলি হয়নি, আপনি চেষ্টা করেন আর একটু ঠিক করার, হ্যাঁ। মানে আর কি বাকি আছে এটার মধ্যে? এখানে যদি আমি স্ট্যাটাস চেঞ্জ করি তাহলে চেঞ্জ হয়ে যাওয়ার কথা না, এই চেঞ্জ হয়েছে দেখি, এটা অল অর্ডারসে গিয়ে দেখি, এই যে প্রসেসিং চলে আসছে, বা পেন্ডিং আছে, এখানে সব প্রসেসিং কেন এখানে, অল অর্ডারসে তো ঝামেলা, পেন্ডিং অর্ডার্স,
পেন্ডিং অর্ডার সব খালি হয়ে গেছে। আপনার কোয়ারিতে ভুল আছে, সব প্রসেসিং বানাই দিছে, আমি একটা টিপ মারছি সব প্রসেসিং হয়ে গেছে কেন? একটা টিপ মারলে তো সব প্রসেসিং হয়ে যাবে না, এখানে পেন্ডিং ধরে দিই। এখন যদি পেন্ডিং আসি, হ্যাঁ, ওয়ারেন্স এর ভিতরে পেন্ডিং, এখন আবার সব চলে আসছে এখানে, একটা ক্লিকে সব চেঞ্জ হয়ে যাচ্ছে কেন ভাই? ভুল আছে না? যেটা ক্লিক করবে শুধুমাত্র সেটা চেঞ্জ হবে। তাহলে এটা ব্যাপক সময় দিতে হবে। পরে কি করছেন অন চেঞ্জে? নেট টেবিল, ডাটা টেবিল, ওকে ঠিক আছে। প্রোডাক্ট স্ট্যাটাস ওয়ান চেঞ্জ, রিস্টার্ট ভ্যালু, অর্ডার আইডি, রিস্টার্ট ডাটা ডট আইডি, এই দুটো কি কনসোল লক করা যেতে পারে? নিচের যে অ্যাড্রেসটা আছে এটা আমি কমেন্ট করে দিই। আচ্ছা, এটা এখন আমি প্রসেসিং দিয়ে দিই। কনসোল লগে যাই, এই পায় নাই। প্রসেসিং আগে আমি কমপ্রেস দিয়ে দিই, কমপ্লিটেড, পেন্ডিং। আচ্ছা পাইছি দেখি, এই রেজিস্টার, প্রসেসিং, সব শূন্য আসে কেন? এই যে ওয়াটার আইডিয়া শূন্য সব দেখছেন? অনেক ভুল আছে তো। ওয়াটার আইডি, শুধু আইডি দিয়ে দেখি। এবার দেখি এটা কত আসে, শূন্য। পরেরটা দেখি কত আসে, না, তার শূন্য আসে, ঘটনা কি? ইহি, আপনার এখানে ওয়ার্ডার্সে আইটেমে সব আইডি গুলা শূন্য আসতেছে, কারণ কি জানেন? টেবিলটা নিতে খুব বড় ভুল করছেন। কি ভুল করছেন? টেবিলের হচ্ছে গিয়ে আইডিটা কি দিছেন, ইন্টেজার। প্রাইমারি কি হবে না আইডি? দিছেন, দেন নাই কেন? এখন প্রাইমারি কি প্রাইমারি হইলে কি কাজ হবে? করবে না? অটো ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, পারলেন না তো, আহারে, এখন কি হবে? এডিট করে দেন। এখন এডিট করতে গেলে এডিট হচ্ছে না তো। ওই যে উপরে এডিটের লাইন আছে। না, এটা হয় না। কেন ডাবল ক্লিক করলেও কাজ করতেছে না? কারণ হচ্ছে কি আপনি জিনিসটাই ভুল করে দিচ্ছেন।
সব আইডি অন হয়ে যাবে। তবে অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলে তো মেবি এটা নিয়ে নেবে। ডিলিট করে নতুন করে খুলবে। হ্যাঁ, এটা করা যেতে পারে। ওই যে জায়গা থেকে চেঞ্জ করেন। ওয়ার্ডার আইডি কেন আবার ইয়া আসছে? ওয়ার্ডার আইডি, এই ওয়ার্ডার টেবিলে ভুল করছেন। নাউজুবিল্লাহ। ওয়ার্ডার আইডি এর জন্য 0 আসছে, ওয়ার্ডার আইটেমস প্রোডাক্ট দেখি তো, প্রোডাক্ট টেবিল ঠিক করছেন কিনা। প্রোডাক্ট টেবিল ঠিক করছেন। ইউজার্স টেবিল দেখি ঠিক করছেন কিনা, হ্যাঁ ইউজার্স টেবিল ঠিক আছে। ওয়ার্ডার্স, এটা ভুল। ওয়ার্ডার আইটেম, এই দুটো ভুল। এই দুটো টেবিল পুরা ডিলিট করে, ঘরগুলা মনে আছে, মনে থাকবে। মনে থাকবো। কপি করে নেবেন। কোথায় কপি করবো এমনি? আচ্ছা। কপি করে টেক্সটে রেখে দে। আচ্ছা, এখানে কমেন্ট করে রাখি, তাই না? হুম। এগুলোর আবার রিলেশনও দেওয়া, এগুলোও ঠিক করতে হইব। যাক, আগে নামগুলা ঠিক করে দিই আপনাকে। হম, বুঝছি, নিচে চলে আসে, আচ্ছা ঠিক আছে। এডিটার মধ্যে প্রাইমারি কি বসাইতে হইব শুধু, তাই তো? দুইটার মধ্যেই। অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি? Order items. উপরে যাই কেন দূর, কন্ট্রোল জেড দিয়ে কাজ করে না। নিয়ে নেন ভাই, ডিলিট করে দেবেন। একবার নিয়ে নি খালি, তারপর ডিলেট। এটা সাজান লাগবে না, সবার আগে কি ডিলিট করি, তাই না? রিলেশনটা দেখে নিতেন, রিলেশন বয়। রিলেশনটা হুম। কেমনে দিচ্ছেন রিলেশন, আল্লাহ হারে। এখানে আছে রিলেশন, এই তো। পরেরটার মধ্যে মনে হয় আছে। আইডি ছাড়া রিলেশন কেমনে কাজ করে বলেন, নাই তো। উম, আমি সঠিক ইসা আছে তো ডাটাবেজের মধ্যে। বানাইছি। ওটা আমার ওয়ার্ডার্স টেবিল নেই, হ্যাঁ। ওয়ার্ডার্স টেবিলের অবশ্যই কি আইডি আছে। ওয়ার্ডার আইডি, ওয়ার্ডার আইডি এখানে লাগে। আপনি দিছেন, আমিও ওয়ার্ডার আইডি, দিছি। ওয়ার্ডার আইডি দিয়েন না, থাক। ও কমার্স তো ভাই অর্ডার আইডি তো লাগে। ওয়ার্ডার আইডি, এই আইডিটা এইখানে যাবে, এটি হচ্ছে ওয়ার্ডার আইডি। ওর একটা আইডিটা লাগে। এই বানান ভুল দেখায় কেন? কোয়ান্টিটি লাগতে পারে।
ওইটা ওই যে আনলক স্ট্যাটাস কোড দেওয়ার কারণে। ক্রিয়েটেড একটা লাগবে, কিন্তু স্ট্যাটাসটা লাগবে না। স্ট্যাটাসটা নিচেরটাই লাগবে। কোয়ান্টিটি ইন্টিজার, আচ্ছা ক্রিয়েটেড একটা টাইম স্ট্যাম্প দিয়ে দিই। ডিফল্ট কারেন্ট টাইম স্ট্যাম্প, তাহলে এটা হচ্ছে ইন্টিজার 11 ক্যারেক্টার, এটাও 11 ক্যারেক্টার, কোয়ান্টিটি 11 ক্যারেক্টারের মধ্যে হবে। যে ভুলটা আপনি করছেন এটা আমি না করি, এটা প্রাইমারি কি দিয়ে দেবো, হ্যাঁ সেভ। এখানে একটা প্রোডাক্ট আইডি আছে, হ্যাঁ এটা একটু রিলেশন আছে প্রোডাক্ট টেবিলের আইডির সাথে, হ্যাঁ তাহলে রিলেশনাল ভিউতে যাই, গিয়ে বলি হচ্ছে গিয়ে প্রোডাক্ট আইডি, আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্ট টেবিলের আইডি, ওকে সেভ। এবার হচ্ছে একটা নতুন টেবিল খুলি, আর তো কিছু নাই মনে হয়। এইখানে নতুন টেবিলটার নাম দিয়ে অর্ডার আইটেমস, হ্যাঁ নাম তো ভুলে গেছি। জি স্যার, অর্ডার আইটেমস। অর্ডার আন্ডারস্কোর আইটেমস, আইটেমস। অবশ্যই প্রথমটা কি হবে, আইডি হবে। আইডি। দ্বিতীয়টা কি ছিল, অর্ডার আইডি। জি স্যার। তৃতীয়টা হচ্ছে গিয়ে প্রোডাক্ট আইডি থাকতে পারে। একই জিনিস দুইবার কপি করছে। না, দুটো আলাদা হ্যাঁ আলাদা। সেমই তো, আরে দুইটা সেম জিনিস কপি করছি। কি ভুল করলাম, ওটা মানুষ করতে হবে না? তাই তো বলি। কোয়ান্টিটি নেবেন না? কোয়ান্টিটি তো ওইটাই থাকবে। কোয়ান্টিটি আচ্ছা দিয়ে দিই, কোয়ান্টিটি নেই, না, না কোয়ান্টিটি রাখলে থাকতে পারে। দিবেন কে? আমি প্রশ্ন করতেছি আপনার, তো ভুলভাল করছে। কোয়ান্টিটি, আর আমি বুঝতেছি না কে কোথায় দুইটা টেবিল মিক্সড করে ফেলাইছে বুঝছেন। স্ট্যাটাসটা লাগবে, এইখানে লাগবে হচ্ছে স্ট্যাটাস, এখানে লাগবে ক্রিয়েটেড। এখানে দুইটা টেবিল, একটা টেবিলে হচ্ছে মোট কয়টা টোটাল অ্যামাউন্ট ওইটা থাকবে, আর আরেকটা টেবিলে হচ্ছে গিয়ে কি প্রোডাক্ট অ্যাড করছে, আলাদা আলাদা লিস্ট থাকবে অর্ডার আইটেমস গুলা, হ্যাঁ। তো সবই মনে হয় ইন্টিজার, স্ট্যাটাসটা মনে হয় এনাম, তাই না? এখানে কি কি যেন দিয়েছিলাম, পেন্ডিং। তারপরে প্রসেসিং প্রসেসিং, কমপ্লিট। তারপরে কমপ্লিটেড। আচ্ছা, আশা করি বানান ঠিক আছে, নাহলে ঠিক করে দিয়েন। আরেকটা দিয়ে দিই রিফান্ডেড, ঠিক আছে একটা দিয়ে দিলাম। আর এখানে ইয়া দিয়ে দিই, নালাবেল থাকতে পারে নাকি। আচ্ছা ডিফল্ট হচ্ছে পেন্ডিং, ডিফল্ট থাকবে পেন্ডিং, নালাবেল করে দেবো। খালি রাখতে পারে না, খালি না থাক সমস্যা নেই। অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, এটা ডিফল্ট কারেন্ট টাইম স্ট্যাম্প, এটা এআই দিয়ে দিয়ে আপনার মতো ভুল না করি, হ্যাঁ। আমি সেভ দিয়ে দিলাম। প্রমোশন বিল। ওয়াটার টেবিলে কি টোটাল নামে কিছু ছিল? আচ্ছা যাই হোক, রিলেশনাল না, ভিউটাকে ঠিক করে দিই এখানে। এখানে হচ্ছে গিয়ে ওয়ার্ডার আইডি, এইটা হচ্ছে গিয়ে যে ওয়ার্ডার টেবিলের
আইডি, সেটা মধ্যে একবার সেভ দিয়ে দিলাম। এবার হচ্ছে কি আমার প্রোডাক্ট আইডি, এইটা হচ্ছে কি আমার প্রোডাক্ট টেবিলের আইডি। করে এটা একটু সেভ দিয়ে দিই। আর কিছু আছে? না। অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, ক্রিয়েটেড অ্যাড ট্যাট ওগুলো নয়। ওকে, শেষ। এবার আপনি যদি অর্ডার করেন কিছু ইরর পাবেন, খুবই স্বাভাবিক। হ্যাঁ, একদম বাদ। ড্যাশবোর্ডে ডবল হলো কেন? হয়তো দুইটা ঠিক পড়ে গেছে। হ্যাঁ, যাক একটা আসছে। এখানে অ্যাড্রেস দিয়ে দিই। হাজারিবাগ, ঢাকা। ফোন নাম্বার একটা দিয়ে দিই। ক্যাশ, বিকাশ, ট্রানজেকশন আইডি দিলাম 123456। এইবার দেখি প্লেস অর্ডার দিয়ে দেখি ইরোড দেয় কিনা। এই যে ইরোড দিছে। এই যে অ্যাড্রেস নামে তো কোনো ফিল নেই। এই অ্যাড্রেসটা তো আমার লাগবে। আননোন কলম অ্যাড্রেস, চেকআউট ডট পিএইচপি, 14 নম্বর লাইন। এই যে বলছিলাম ভুল পাওয়া যাবে কি? যে নিজের মতো করে ইয়াকুস ডাউন চেকআউট ডট পিএইচপি, 14 নম্বর লাইনে যদি চাই, ইনসার্ট ওই যে ইনটু উপরে ওয়ার্ডার্স, অ্যাড্রেস আছে। অ্যাড্রেস আছে, ফোন আছে, পেমেন্ট মেথড আছে, ট্রানজেকশন আইডি আছে। এগুলো যাবে কই বলেন? একটা টেবিল কপি করছে আর একটা টেবিল কপি করেনি, এটা হচ্ছে প্রবলেম আমার। হ্যাঁ, তাহলে ওয়ার্ডার্সে যাই। হ্যাঁ, ওয়ার্ডার্সে যে স্ট্রাকচারে যাই। স্ট্রাকচারে যাই, মনে হইলো যে আমার এরকম ফিল্ডই নেই। হ্যাঁ, এগুলো ডিলিট করে ফেলাই। কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি, কোয়ান্টিটি পরের টেবিলটা আছে। অ্যাড্রেস, ফোন, পেমেন্ট মেথড, ট্রানজেকশন আইডি, টোটাল, এইটা একটা টেবিলে আছে। হ্যাঁ, তাহলে আমার প্রোডাক্ট আইডি দরকার নেই, ডিলিট করে দিই। হ্যাঁ, এই এডিট কেন আসছে? ডিলিট করে দিল, দিয়ে ড্রপ, প্রোডাক্ট আইডি ড্রপ, ভাই ড্রপ। ওকে, এই যে এরর দিচ্ছে, কারণ হচ্ছে গিয়ে প্রোডাক্ট আইডিটা এটার সাথে চেক করা আছে। তাহলে আমি রিলেশনাল ভিউতে গিয়ে বলি, ভাই তুমি প্যান প্যান করিও না, আমি এটা রিলেশনটা ব্রেক আপ করতেছি। তো দিয়ে দিলাম ব্রেকআপ করে। ব্রেকআপ করে দেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে যেহেতু রিলেশন ভেঙে গেছে, এখন এটাকে আমি ড্রপ করে দিতে পারি। ড্রপ করে দিলাম, ডান, এরর দিবে না। ওকে, কোয়ান্টিটি এটা ড্রপ করে দিই। আবার ভুল করে চেঞ্জ এ টিপ দিয়েছি, কোয়ান্টিটি এটা আমি ড্রপ করে দিই। ওকে, এবার আইডি এর পরে একটা কলম আমি অ্যাড করব। হ্যাঁ, একটা না তিনটা, কয়টা দেখি তো। 1 2 3 4 5, 5টা কলম অ্যাড করে দেবো। ঠিক আছে, আইডি এর পরে কি কি সেই বিখ্যাত কলম? অ্যাড্রেস কপি করেছি, অ্যাড্রেস, ফোন কপি করি, ফোন কপি করি। তারপরে হচ্ছে গিয়ে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড, তারপরে হচ্ছে গিয়ে ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডি, তারপরে হচ্ছে গিয়ে টোটাল, টাইম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা কি ইন্টার বার্কার, বার্কার দিয়ে দিই, ফোনটাও বার্কার দিয়ে দিই কারণ শুরুতে জিরো থাকে। পেমেন্ট মেথড বিকাশ, নগদ, বিভিন্ন হতে পারে। ট্রানজেকশনের ভিতরে এবিসিডি থাকতে পারে, বারকার দিয়ে দিই। টোটাল 3টে জায়গা থাকবে। ওকে, অ্যাড্রেস 255 ক্যারেক্টারের বেশি লাগবে না।
ফোন আমার মনে হয় 30 ক্যারেক্টারের মধ্যে হয়ে যাবে। এমনিতে নর্মালি 10-15-এর মধ্যে হয়ে যায়, কিন্তু মনে করেন স্যাটেলাইট ফোন নাম্বার থাকতে পারে, যাই হোক হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, ফোন পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড সবই ছোট নামের হয়, 50 ক্যারেক্টারের মধ্যে হয়ে যাওয়ার কথা। ট্রানজেকশন আইডি 60 ক্যারেক্টারের মধ্যে লিখবেন মনে করেন, টোটাল 11 ক্যারেক্টারের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। দিয়ে ডিফল্ট কিছু আছে, ডিফল্ট কিছু নেই, দিয়ে সেভ দিয়ে দিই। এই যে এবার হচ্ছে কি আমার অর্ডার টেবিলটা আশা করি কমপ্লিট হচ্ছে। এইবার হচ্ছে কি আমি অর্ডার দিই। চেক আউট পেজে আসি, সেবা বলি প্রেস অর্ডার, টিপ পরে নেই। ইয়েস, তাহলে একটা জিনিস আমার অর্ডারে আসছে, তাই না? এইবার হচ্ছে কি আমি অ্যাডমিন প্যানেলে যাই নাকি, ড্যাশবোর্ড, ওকে ড্যাশবোর্ডে যাই। অর্ডার্স, অর্ডার্স এর মধ্যে পেন্ডিং অর্ডার্স একটা আছে। এখন ওই ভুলটা কমপ্লিট করি। পেন্ডিং আমি যদি এটা প্রসেসিং দিয়ে দিই, আসছে, আসছে অর্ডার আইডি 1 আসছে, ওয়াও। আরো কয়েকটা অর্ডার দিই, হ্যাঁ তাই না? এই হোম পেজে কেন আসছে? আর হ্যাঁ, আপনি এগুলা কিচ্ছু তুলেন নাই। লিঙ্ক গুলো রিমুভ হয়নি। লিঙ্ক গুলো রিমুভ হয় নাই। এই কিসের আসছে? আরো একটা অর্ডার দিয়ে দিই, হ্যাঁ। এই আপনার এখানে রিলোড মারে ভাই, হায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অনেকগুলো প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে কি আমি এই যে কনসোল লাগে চেঞ্জ হয় কিনা, এটা 1, 2, বাবা, এটা 6, ওকে। আইডি পাইতে পেয়ে যাচ্ছি। যেহেতু আইডি পেয়ে যাচ্ছি আমি, তার মানে এখানে অ্যাজাক্স করি। ও, এটা তো উপরের পেজে পেন্ডিং অর্ডার্স। এটা দিয়ে কনসোল লগ যেটা করেছি সেটা তুলে দিই, আমার কনসোল লগ আর দরকার নেই। জাভাস্ক্রিপ্টের জন্য করেছি। অ্যাজাক্স চেঞ্জ স্ট্যাটাস ডট পিএইচপি, একটু দেখি নিচের দিকে হবে। উপরে।
ওয়ার্ডার আইডি দিয়ে চেঞ্জ করতেছি, আইডি দিয়ে করি, হ্যাঁ, বেটার হয়। ওয়ার্ডার আইডি দিয়ে যাচ্ছে, আচ্ছা এটা আইডি করে দিই। দেখি এবার, পেন্ডিং প্রসেসিং, পেন্ডিং প্রসেসিং, না চেঞ্জ হয়নি, এরর দিছে। ওয়ার্ডার আইডি নট ডিফাইন্ড, ওইখানে ভুল আছে। এই যে এখানে ওয়ার্ডার আইডি দিয়ে কাজ করেছি, ওয়ার্ডার আইডির দরকার নেই। স্ট্যাটাস চেঞ্জ সাকসেসফুলি, এর প্রসেসিং, স্ট্যাটাস চেঞ্জ সাকসেসফুলি। এখন যদি আমি এটা আবার পেন্ডিং অর্ডারে আসি, তাহলে আগের গুলা চলে গেছে, কিন্তু এখন আবার ওই যে অল আদার্স এ গিয়ে আমি ঝামেলা করবো, হ্যাঁ, কারণ আমি এখানে কিছু চেঞ্জ করে দিচ্ছি। অল আদার্স এ সেম কাজ করি, আর এক্স এর কাজটা করি অল আদার্স এ। এখানে তাহলে আমি বলি যে ভাই এটা আইডিটা ওয়ার্ডার আইডি না, শুধু আইডি নাও। ওকে, এই আইডিটা হচ্ছে গিয়ে তুমি এখানে ধরে এখানে পাঠাই দাও, হচ্ছে একটা একটা করে চেঞ্জ হবে আর কি, তাহলে একবারে অনেকগুলো চেঞ্জ হবে না। অদার্সে গিয়ে আমি অল অর্ডার্সে আসি, আসার পর এখানে এই দুইটা প্রসেসিং পাই গেছি, পেন্ডিং ও পাই গেছি, চলে অল অর্ডার্স দিয়ে আমি কমপ্লিটেড। কোনো অর্ডার যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সেটা আর এই পেন্ডিং এর মধ্যে থাকবে না। পেন্ডিং হচ্ছে যেগুলো পেন্ডিং আছে, এখান থেকে এক্সট্রা চেঞ্জ করে দিবেন, পেজ রিলোড মারলেই চলে যাবে, অথবা অন্য পেজে চলে গেলে এটা মুছে যাবে। আপাতত আরেকজনের ওই যে সাজানো হচ্ছে না, তাই না? এটা সে একটু দেখান তো। ইয়া তাহলে এটা বন্ধ করে দেন। হ্যাঁ, কাজ সাজানো হচ্ছিল না ইব্রাহিম ভাই নাকি? আরে আমার সাজানো হচ্ছিল না ভাই, সাজাতে পারছিলাম না আমি। ওই কোড টোড গুলো আচ্ছা, দেবো, এই যে স্ক্রিন শেয়ার করেন, আমি চেক করে দেখি। দিলু, ভাই ইসমাইল ভাই কুতু আমি ये आज दिया 7 জন করে যেটা গাড়ি আমি তো বলে দিছি তুই না यहाँ से जैसे अभी ওই না সত্যি কথা বলো তো, বলতে তুমি আসলে যে আনসারটা বলতেছে আমাদের যদি যাবে না না ভাই আজ যাও সকালে করে যাবে, তুমি বলছিলে পিটিআর নিচ্ছেন হয় না, আচ্ছা পিটিআর বাদ দেন, সমস্যা নেই। না না তো মোস্তাকি এসো আগে এটা কি আগে পিএইচপি বলে ফাইল দিলি তাই তো? এই দেখেন, এই এটা সার্চ করলে না সব কটা হয়ে যাচ্ছে। এখান থেকে যেটা বুঝলাম, কিন্তু তাহলেও আমি যখন এই একটা ধরো এটা সিলেক্ট করে দেখবো যে কোনটা শেষ, তো সব কটাই সিলেক্ট হয়ে যাবে। আরে কি কষ্ট। ঠিক আছে, আমি আপনাকে রিকোয়েস্ট করি অ্যাক্সেসটা। হ্যাঁ ভাই। ওকে, ঠিক আছে আমি দেখি তাহলে, ছাড়েন দেখি।
অনেক সময় নিচ্ছে। ওকে, মনে হয়েছে নাকি না হয় নাকি। এই কি হচ্ছে এটা? এটা কতগুলা অ্যাসেনশিয়াল প্যাকেজ যেটা পিএইচপি তে কাজ করতে লাগে। হ্যাঁ, যেমন হচ্ছে ইন্টেলিসেন্স, ডিবাগ, ফরম্যাটার। এই যে ফরম্যাট করতে পারতেছেন না, তাই না? কোড লেন্স, কোড ফরম্যাটার, এগুলো হচ্ছে পিএইচপি কোড করতে গেলে হেল্প করে। তো সেগুলো হচ্ছে গিয়ে আমি আপনাকে একবারে ইনস্টল করে দিছি। দেখেন কতগুলা হেল্প পাবেন একটার মধ্যে। আপনার ছিল না, এটা আর কি ইনস্টল করে দিলে মোটামুটি ফরম্যাট লিস্ট হবে, ফরম্যাটের ঝামেলা থাকবে না। ওকে, নাইস, সুন্দর হয়েছে মনে হয়। আচ্ছা, হম হম, ঠিক আছে। হয়। ঈদ হম মোবারক হম, ঠিক নাকি? আছে। ওকে, হ্যাঁ, নাহলে খুব যন্ত্রণা। ও মানে ডিবাগ করতে গেলে না ওর খুব সমস্যা হয় যখন ওইগুলো না ফরম্যাট করলে। হবে এখন। ফরম্যাট কই? ডকুমেন্টস, ডিফল্ট ফরম্যাটার আছে আপনার, সমস্যা নেই। দেখি একটু আগে করে দেখি তো হয় কিনা। এটা মনে হয় লিখে রাখলাম। হ্যাঁ, এবার ফরম্যাট ডকুমেন্টস কই আছে? ফরম্যাট ডকুমেন্ট সাজা দিছে। ওকে, কাজ করতেছে। আচ্ছা ইব্রাহিম ভাই, তাহলে আজকে আর ক্লাস না করি, আজকে এ পর্যন্ত থাক। হ্যাঁ ভাই, হ্যাঁ, ঠিক আছে। প্রবলেম সলভিং করলাম আজকে, ভিডিওটা দিয়ে দিব না যাতে আপনাদের হেল্প হয়। নেক্সট ঠিক ক্লাসে আছে আমরা ভাই, ঠিক বসবো আছে। না আবার। ঠিক আছে ভাই, thank you।